শুভ সকাল সবাইকে বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালোই আছি এখন। তো যাই হোক, তো আজকে একটা জিনিস বানাবো, তার জন্য সব কিছু উপকরণ নিয়ে বসে পড়েছি। যেটা একটা ফেস প্যাক বানাবো, কী কী দিয়ে বানাচ্ছি আপনাদেরকে দেখাবো, আর ওটা কীভাবে ইউজ করতে হয়, আর ইউজ করলে কী কী উপকার পাওয়া যায় সব দেখাবো। তো এটা হচ্ছে বিশেষত কালো কোনো দাগছোপ বা কোনো পিম্পলস বা কোনো র্যাশ যাবতীয় যা কিছু, বিশেষ করে কালো কোনো দাগছোপ থাকলে বা ওই যে সানবার্নের ক্ষেত্রে যেগুলো ট্যান পড়ে যায় না, ওইগুলো হচ্ছে ভালোই এটা কাজ দেয়। তো আমি এর আগেও ইউজ করেছি, তো সপ্তাহে এটা 2 দিন ইউজ করা যায়। তো এর আগে একদিন করেছিলাম, আজকে করব, তার জন্য এখানে সব কিছু নিয়ে আমি বসে পড়েছি। কি কি লাগছে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখানে নিয়েছি যে বেসন, ঠিক আছে, আর এখানে নিয়েছি হলুদ, আর এখানে আছে একটা লেবু, আর এখানে আছে কফি পাউডার দুটো। তো আর এখানে নিয়েছি একটা ছোট্ট বাটি চামচ, আর এখানে এই যে জলের বোতল, জল নেব যেহেতু এটা মিক্সড করবো তার জন্য। তো ফার্স্টে আমি এইখানে কফি পাউডারটাকে ভালো করে কেটে নেব। হ্যাঁ, ব্লেডটা কোথায় দেখি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি কিন্তু এই যে কফি পাউডারটা কিন্তু এই যে ভালো করে মুখটা কেটে নিয়েছি। এখানে 1 চামচ দিয়ে দেব, 1 চামচ দিয়ে দিলাম। কফি পাউডার কিন্তু 1 চামচই ইউজ করবেন। কফিটা 1 চামচ দিয়ে দিলাম। এরপর দেব লেবুর রস, যেটা 2 চামচ। তো এখানে আশা করি এই চামচটা 2 চামচ হয়ে যাবে। এই ধরুন 1 চামচ, আর এটাও 1 চামচ হয়ে গেল। ব্যাস, এইটা কিন্তু ফেলাবেন না, ঠিক আছে, এটা কিন্তু রেখে দেবে, এটা লাস্টে কাজে লাগবে। এই লেবুর ছালটা হয়ে গেল। এরপর দেব হলুদ, হলুদটাও 2 চামচ দিয়ে দেব। তো আমি এখানে হলুদটাও 2 চামচ দিয়ে দিয়েছি। এরপর দেব বেসন, বেসনটা দেব চামচের হাফ চামচ, 1 চামচ নয়। তো বেসনটা এবার দিয়ে দিই। তো এখানে আমি হাফ চামচ বেসন নেব, বেশি নয়, এই এতটাই ধরুন। হ্যাঁ, এতটাই ঠিক আছে। এবার অত তো পরিমাণ করে দেওয়া যায় না, মোটামুটি একটা আন্দাজ হাফ চামচ যেটা হয়। তো এখানে দিলাম। দেওয়ার পর এই জিনিসটাকে ভালো করে আমি মিক্সড করব, ভালো করে এটা মিশিয়ে একদম একটা দারুণ পেস্ট বানাবো, ঠিক আছে। এবার পেস্ট বানিয়ে এটা আপনারা মুখে লাগান বা গলায়, যাই হোক। তো তার আগে ভালো করে ধুয়ে নেবে জায়গাটা, ভালো করে ধোয়ার পর ওখানে 10 থেকে 12 মিনিট লাগিয়ে রাখার পর ওই লেবু ছালটা দিয়ে 1 মিনিট ভালো করে রাব করবেন। তারপরে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ঠিক আছে। দেখবেন অনেকটাই আগের থেকে জিনিসটা দারুণ হয়ে গেছে।